আসসালামু আলাইকুম। অনেক লোক আছে দেখা যায় কি লিফটের ব্যাপারে বোঝে না, লিফটের মধ্যে বিপদে পড়ে। নতুন লোকজন গ্রামের থেকে আসে, লিফট সম্বন্ধে কোনো কিছু জানা নাই, বুঝে না। এই যে আপনাদেরকে দেখাইতেছি অনেক সিস্টেম, অনেক ধরনের গ্লাস এরকম সিস্টেম বিভিন্ন জায়গায়। এই যে দেখতেছেন লিফটটা আপনারা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। কারণ নতুন যারা আসে লিফটের ভিতরে অনেকজন আটকে যায়, বুঝে না। কারণ এই যে লিফটে যখন আপনি উঠবেন তখন আপনি কয় তালা যাবেন, যদি এক তালায় যান তো একে টিপ দিবেন, দুই তালায় গেলে দুই টিপ দিবেন, তিনে গেলে তিনে টিপ দিবেন। এটা হচ্ছে সিস্টেম। আর যদি আপনার লোক একটা আপনারা ঢুকছে, আপনারা ঢুকে গেছেন, তখন সেই লোকটা ঢুকবে, তখন এই প্লাসে আপনি চাপতে ধরবেন, ঠিক আছে? দরজা অটোমেটিক খুলে যাবে, কারণ সে ঢুকতে পারবে। আর না হয় ও তাকে যাবে, আপনি চলে যাবেন। এটা সিস্টেমগুলো বুঝতে হবে। আর যদি কখনো লিফটের ভিতরে আপনারা দেখা যায় কি আটকে যান, তাহলে আপনারা কি করবেন? কারণ লিফট বন্ধ হয়ে যায়, অনেক সময় নষ্ট হয়ে যায়। তাহলে আপনারা করণীয় কি করবেন? আপনারা তখন আপনারা এই যে দেখতেছেন কলিং, ঠিক আছে? এই কলিং এ আপনারা টিপতে ধরবেন, তখন বাহিরে সাউন্ড হবে। এটা একটা কলিং বেল, বাহিরে সাউন্ড হবে। কারণ ঠিক বুঝতে পারবে আপনি ভিতরে আটকে আছেন, যে বুঝতে পারবে। এটা হচ্ছে দেখেন ফোন আপনি যেরকম ফোনে কথা বলেন, এটা একটা ফোনে চাপতে ধরবেন, তখন দেখা যায় কি আপনারা বাহির থেকে কথা বলতে পারবেন। এখানে দেখেন মাইক্রোফোন সিস্টেম আছে। কারণ এই যে দেখেন আপনার কথা বাহিরে যাবে, বাহিরের লোকের কথা ওই জায়গায় আপনি শুনতে পারবেন। কারণ যদি আপনি লিফটের ভিতরে আটকে যান, আর আপনি যদি লিফটের ভিতরে আটকে থাকেন, তখন এই প্লাসে চাপতে ধরলে দেখা যায় অনেক সময় খুলে যায়। যেরকম সোজাসুজি আছে, এখন এক তালায় আছে, দুই তালায় আছে, তাহলে বাইরে যেতে পারবেন, খুলে যাবে এই প্লাসে চাপতে ধরলে। আর যদি আপনি না বাইরে যেতে পারেন, দেখা যায় কি দুই তালা তিন তালার মাঝখানে লিফটটা আটকে যায়। যদি এইভাবে আটকে, তাহলে আপনি কি করণীয়? তাহলে আপনাকে রিল্যাক্সে একদম ঠান্ডা মাথায় আপনাকে ধৈর্য ধরতে হবে। সহযোগিতার জন্য আপনি কলিং বেলে টিপ দিবেন, হয় ফোন করবেন, যা কারোর সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। কারণ শব্দ হইব, ঠিক আছে? আপনি রিল্যাক্সে একদম পেরেশানি হওয়া যাবে না, কোনো কিছু না। যদি আপনি বেশি পেরেশানি হন, তাহলে দেখা যায় কি বিভিন্ন ধরনের স্ট্রোক করতে পারেন, এবং কি আপনি বিভিন্ন ধরনের হার্ট স্ট্রোক করতে পারেন, বিভিন্ন ধরনের বিপদ আপনার হইতে পারে। আর এই ভয়টা পাওয়া যাবে না যে আমি লিফটের ভিতরে আমি তো দম বন্ধ হয়ে মারা যাব না। লিফটের ভিতরে এসি আছে, দেখুন ভিতরে হাওয়া বাতাস হওয়ার জন্য ওই সিস্টেমটা আছে। কোনো আতঙ্কে হওয়ার নাই, আতঙ্ক হওয়ার কোনো কিছুই নাই। দেখা যায় কি আমাদের গ্রামের লোক জিনিসগুলা বুঝে না, অনেক সময় বিপদে পড়ে, হার্ট স্ট্রোক করে মারা যায়। এই লিফটের ভিতরে কোনোভাবেই ভয় আতঙ্ক রাখতে হবে না, সাহস রাখতে হবে যদি আপনি কখনো আটকে যান এই লিফটের ভিতরে। কারণ এটা হচ্ছে সিস্টেম। কারণ কত সুন্দর দেখেন, এসি আছে, লাইট আছে, কোনো পেরেশানি, কোনো টেনশন নেই। যদি এগুলো বন্ধ হয়েও যায়, তারপরে দেখবেন লিফটের ভিতরে ফাঁক আছে, যাতে আলো, যাতে হাওয়া আপনার নিঃশ্বাস নেওয়ার জন্য এই সিস্টেমগুলা আসে। কিন্তু আতঙ্কের ভয়ের কোনো কিছু নাই। যারা লিফটের ভিতরে আসেন গ্রামের মানুষ নতুন, কারণ আমি দেখাইলাম যে একে টিপ দিলে একে যাবেন, দুয়ে টিপ দিলে দুয়ে যাবেন, তিনে দিলে তিনে যাবেন। এটা হচ্ছে সিস্টেম। আর প্লাস এই যে দেখলেন, প্লাসে টাইপতে ধরলে কেউ রয়েছে ঢুকছে না, আর একজনে ঢুকাইতে পারবেন, আপনি বাইরে যাইতে পারবেন। এটা হলো সিস্টেম। অবশ্যই যারা ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর আমি যেগুলা বললাম, লিফটের ভিতরে কোনো সময় আতঙ্ক হওয়া যাবে না, ভয় পাওয়া যাবে না। ধৈর্য সহকারে আপনারা লিফটের ভিতরে থাকতে হবে, এবং কি একদম রিল্যাক্সে, মানে কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই। আপনি মরে যাবেন না, এই ভয়টা আপনি পাইতে হবে না যে আমি এটার ভিতরে কিভাবে বাইরে হবো। এরকম ভয় কোনো সময় লিফটের ভিতরে যারা থাকবেন আনবেন না। আপনার কোনো কিছু হবে না, কোনো পেরেশানি, কোনো কিছুই নাই। দেখতেছেন লিফটের দরজাটা, কারণ এই দরজাটা কিন্তু সব জায়গায় নাই, এই সিস্টেমটা নাই, ঠিক আছে? কারণ এই সিস্টেমটা, এই দরজাটা অনেক জায়গায় নাই। গ্লাস সিস্টেম, কাভার সিস্টেম থাকে, এইরকম দরজা খুব কমই থাকে, প্রায় জায়গায় অনেক ধরনের অনেক সিস্টেম থাকে। আর আজকে গেলে এই যে দেখেন লিফটের ভিতরে কলিং বেল আছে, ফোন আছে, আপনি কোনো পেরেশানি, কোনো কিছু নাই।